এই ভিডিওটা হচ্ছে ওমানে যারা অবৈধ রয়েছে তাদের জন্য সুখবর। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে কিন্তু অবৈধ হয় নাই, ফাতাকা লাগাইতে পারতেছে না। 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর হয়েছে ফাতাকা লাগাইতে পারে নাই, জরিমানা চলে আসছে। তারা এই সুযোগে পাবে কিনা আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন, আপনি ভিসা লাগাইতে পারবেন কিনা বা আপনার জরিমানা আসবে কিনা। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইফ টিপস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ওমান প্রবাসী যারা অবৈধ রয়েছেন তাদের জন্য খুবই খুশির খবর। সেটা হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে কিন্তু আপনারা জানেন আর্ট পাস অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা দীর্ঘদিন অবৈধ রয়েছেন ওমানে, তারা কিন্তু চাইলে এখন যে কোনো মুহূর্তে আপনি জরিমানা ছাড়াই কিন্তু দেশে চলে যেতে পারেন খুব সহজে। যারা দীর্ঘদিন এই অপেক্ষায় ছিলেন তাদের এই অপেক্ষার অবসর হলো। আপনারা যারা অবৈধ আছেন, বিশেষ করে যারা অবৈধ অনেক দিন ধরে রয়েছেন, তাদেরকে বলবো আপনার যদি মন চায় দেশে চলে যান এখনই, কারণ এই সুযোগ আর কখনো পাবেন না। এখন যদি আপনি না যান তাহলে আর সামনে যদি যেই অফারটা ওমান গভর্নমেন্ট দিয়েছে এই অফারটা যদি আপনি না রাখেন বা না আউট পাশে না যান, ভিসা না লাগান, তাহলে তারপরে কি হবে সেটা কেউ বলতে পারে না। তখন এই অফারটা মাত্র 6 মাস থাকবে। এই 6 মাস পরে আপনি যদি যে কোনো মুহূর্তে যদি ধরা খেয়ে যান তাহলে জীবনে আর ওমানে ঢুকতে পারবেন না, জীবনেও ঢুকতে পারবেন না। যেহেতু এখন সাধারণ ক্ষমা করা হয়েছে, আপনারা যার যার জায়গা থেকে আপনি যদি আউট পাস এখন দিয়েছে চলে যান, তাহলে আবার ভিসা চালু হলে আপনি আবার ঢুকতে পারবেন, কোনো বাধা থাকবে না। কিন্তু আপনারা যারা এই সাধারণ ক্ষমার ভিতরেও যদি না যান, ভিসা না লাগান, তাদের জন্য কিন্তু সামনে অনেক ভয়াবহ অবস্থা আসতে পারে। সঠিক, আপনারা যারা ওমানে দীর্ঘদিন রয়েছেন তারা অবশ্যই জানে যে এইসব সুযোগ যখন দেওয়া হয়, আউট পাস দেওয়া হয়, তারপরে যদি মানুষ না যায়, ভিসা না লাগায়, তখন কিন্তু অনেক বড় বড় আপনার চিরুনি অভিযান দিয়ে মানুষ ধরে পাঠাই দেয়। তো সেক্ষেত্রে বলবো আমার ওমান প্রবাসী ভাই যারা রয়েছেন তারা প্লিজ এই সুযোগটা কাজে লাগান। আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা এই যে অবৈধভাবে থাকার চিন্তা করবেন না। অবৈধভাবে থাকলে অনেক অসুবিধা থাকে, অনেক জায়গায় কাজ করলে টাকা দেয় না, বা আপনার মন চাইছে কোন একটা দুর্ঘটনা দেশে হচ্ছে, আপনি যেতে চাচ্ছেন পারতেছেন না। তাদেরকে বলো যারা অবৈধ থাকার চিন্তা ভাবনা করতেছেন, এই চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দেন। আপনারা এই সুযোগ আর কখনো পাবেন না। আপনার যদি অল্প কিছু টাকা খরচ হয়, আপনি বৈধ হয়ে যান, আর না হয় দেশে চলে যান। দেশে চলে গেলে আবার ভিসা চালু করলে আপনি ইজিলি আসতে পারবেন। যেহেতু আউট পাস দিয়েছে, আউট পাস দেওয়ার পর আবার চেক হবে, চেকের পরে হয়তো ওমানের ভিসা আবার চালু করবে ইনশাল্লাহ। খুব দ্রুত এই কাজ হবে। তাও 5-6 মাসের আগে তো খুলবে না, এটা সবাই জানে, একটা ধারণা আর কি। তারপরে খুলবে এই অভিযানগুলো। আউট পাসের পরে হয়তো অভিযান দিবে, অভিযানের পরে তারপর ভিসা আবার চালু করবে। যখন কর্মী সংকটে পড়বে তখন আবার ভিসা চালু করবে, এটা আমরা আশা রাখি। তো আপনারা যারা আছেন এই খুশির খবর সবাইকে ছড়িয়ে দেন। যত ভাই ব্রাদার আছে ওমানে বা দেশের, যদি কেউ আপনি হয়ে থাকেন ভিডিও দেখতেছেন, আপনার ভাই বা আত্মীয় স্বজন কেউ যদি অবৈধ থাকে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি এই ভিডিওটা করলাম, অনেকে আমাকে প্রশ্ন করতেছে, ভাই আমার 1 বছর 3 মাস হয়েছে, 1 বছর 2 মাস হয়েছে, আমি কি এই সুযোগের আওতাভুক্ত আছি কিনা, আপনার জরিমানা আসবে কিনা। যেহেতু আমি আজকে আমার এখানে ওমানি আসছিল যে মুক্তবসানায় কাজ করে আমার আরবাব, তো ওনাকে জিজ্ঞেস করলাম, আমাদের এখানেও 5-6 মাস পর্যন্ত, মানে আমাদের লোক 5-6 মাস ওর ফাতাকা লাগানি হয় নাই। তো ওরে জিজ্ঞেস করলাম যে এর জরিমানা আসবে কিনা, ও বলতেছে না, এখন কোনো জরিমানা আসবে না। তো সুতরাং যারা আবার অনেকে বলতেছে যে এখানে 17 সাল উল্লেখ করা কেন হয়েছে। 17 সাল উল্লেখ করা হয়েছে, 17 সালের আগে বা পরে যারা অবৈধ রয়েছে তাদের এই সুযোগ রয়েছে, বা যাদের 6 মাস 1 বছর যে ফাতাকা লাগাইতে পারেন নাই, তারা কিন্তু খুব ইজিলি ফাতাকা লাগাই নিতে পারবেন। আর যাদের ব্লক রয়েছে যে তারা ফাতাকা লাগাইতে পারবেন কিনা এই ব্যাপারে একটু ডাউট আছে। তো আমি আশা করি যে যেহেতু অবৈধ মানুষের জন্য এই সুযোগটা দিয়েছে, যাদের ব্লক আছে তারাও কিন্তু হয়তোবা এই সুযোগটা নিতে পারবেন। তো আপনিও বসে থাকবেন না। আপনার আরবাব যদি ব্লক করে থাকে, আপনি অবৈধ হয়ে গেছেন, মানে আরবাব ব্লক করা মানে অবৈধ হয়ে গেছেন, আপনার কাছে ফাস্টফুড আছে, বা ফাস্টফুড না থাকলে আরবাবকে রিকোয়েস্ট করে ফাস্টফুড নেবেন, নিয়ে ভিসা লাগানোর চেষ্টা করবেন। যেহেতু ভিসা যদি না লাগাইতে পারেন, এই আউটপাস আপনি চলে যান, তারপর ভিসা চালু হলে আবার আসবেন। এইটাই আপনার সিদ্ধান্ত, একদম 100% এই সিদ্ধান্ততে আপনি থাকতে হবে। আপনি যেহেতু এখানে সাধারণ ক্ষমা করা হয়েছে, আপনাকে ধরে নিবে না, ঠিক আছে। আপনাকে আরবাব যদি ব্লক করে দিয়ে থাকে, তাহলে আপনি বাইরে কাজ করতেছেন, মানে আপনি অবৈধ। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার আরবাবের সাথে যোগাযোগ করে, যদি ফাস্টফুড না থাকে ফাস্টফুডটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর ফাস্টফুড ফটোকপি যদি থাকে বাংলাদেশ এমবিসি থেকে, আপনার ফাস্টফুড তুলে নেবেন, তুলে নিয়ে ভিসা লাগানোর চেষ্টা করবেন। যারা যারা অবৈধ রয়েছেন তাদেরকে আমি এই মেসেজটা দিতে চাই যে ভাই আর অবৈধ থাকেন না। অবৈধ থাকলে অনেক সমস্যা পড়তে হয়। আর অবৈধ থাকেন না, এই সুযোগটা আর কখনো পাবেন না।
আর কখনো পাবে না। ভিসা লাগাই নেন, এবং যারা থাকতে চাচ্ছেন না তারা দেশে চলে যান, আবার কিন্তু আসতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যারা বলতেছেন না আমি পরে ধরা খাইলে একবারে চলে যাব আর জীবনে এই দেশে আসবো না, এই কথাটা কিন্তু ভুল। আপনারা জানেন ওমান এখন কিন্তু বর্তমানে বিশ্বের ভিতরে শান্তির দেশের ভিতরে একটি দেশ। যারা ওমানে কাজ করে সৌদি আরব গেছে তাদের মুখ থেকে শুনতেছি যে ওমানের মতো শান্তি কোনো জায়গায় নেই। যেহেতু আমি দুবাইতেও ছিলাম, আমিও এটা বলতে পারি যে ওমানের মতো শান্তি কোনো জায়গায় পাবেন না আপনি। এরকম ওমানিরা অনেক ভদ্র। ওমান দেশটা এখন বিশ্বের 1 নম্বরে কিন্তু শান্তি দেশ হিসেবে কিন্তু খ্যাতি পেয়েছে ওরা। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্লিজ কেউ অবৈধ থাকবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।